আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুর রশিদ রানায়ন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আজকে আমার ব্লগটা হচ্ছে কি তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় কি পরিমাণে ভিসা ডেলিভারি দিছে সেই ব্যাপারে আজকে আমি আপনাদের একটা আপডেট জানাবো। আরেকটা কথা হইতেছে কি তিনটা ভিএফএস গ্লোবালে প্রায় প্রতিদিন কতজন মানুষ ফাইল সাবমিট করে থাকে সেই ব্যাপারে আজকে আলোচনা করবো। আর কেন আমাদের সিগনেচারগুলো রেখে দেয়, মানে সাইন রেখে দেয়, সেই ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থেকে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন, যাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সো প্রথমত আমি আপনাদের সামনে আলোচনা করি। সো তিনটা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় কি পরিমাণে ভিসা ডেলিভারি দিছে। সো সেটা হইতেছে ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে 24টি। এটা হইতেছে ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। আর ফ্যামিলি ভিসা হইতেছে 7টি হইতেছে ডিসেম্বর আর জানুয়ারি মাস। আর এগ্রিকালচার যে ভিসা আছে 6টা হইতেছে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বরের এগ্রিকালচার ভিসা আর কি, সেটা ঢাকা ভিএফএস গ্লোবালের আর কি। আর স্টুডেন্ট ভিসা হইতেছে কি একটা, আর স্পন্সর ভিসা হইতেছে তিনটা হচ্ছে ডিসেম্বরের। আর রিজেক্টের সংখ্যা হিউজ পরিমাণে রিজেক্টের সংখ্যা হইতেছে 11টা। এখানে ফ্যামিলি ভিসা 3টা, এগ্রিকালচার 7টা, আর স্পন্সর হইতেছে কি একটা। এই টোটাল হইতেছে 24টা ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা। আর একটু টাইমটা আপনাদের কাছে একটু নিয়ে নেই, সেটা হইতেছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেট আছে আজকে বিকেল 3টা বাজে সেই ভিডিওটা আপনাদের আপডেট দেওয়া হবে। সেটার মধ্যে প্রুফ আকারে কে কে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, সেইগুলো সব বিস্তারিত সেই ভিডিওতে দেওয়া থাকবে। অবশ্যই সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের যাদের প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো অবশ্যই দূর হবে, কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, বুঝতে পারছেন। আর কিছু কিছু ব্লগে কিছু আপনাদের ফেসবুকে পোস্টে দেখেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না, করতেছে ভাই, এইসব ভাই ফেক নিউজ ভাই। কারণ আমি আপনাদের যতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটগুলো দিব, আজকে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে বিকাল 3টা বাজে আপডেটটা আপনারা পাবেন, সেখানে আপনাদের প্রুফ আকারে দেওয়া থাকবে যে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, স্ক্রিনশট সহকারে একদম A to Z প্রুফ আকারে দেওয়া থাকবে। আর সেখানেও আরও কিছু দেওয়া থাকবে যে ইতালিতে যে আপনারা যে অ্যাপ্লাই করছেন 2025 অ্যাপ্লাই করছেন কতগুলো কোটা থাকবে, একদম বিস্তারিত স্ক্রিনশট সহকারে সব বিশ্লেষণ করে এখানে প্রুফ দেওয়া থাকবে। সো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আর কি। আর ভিডিও শেষে আর কি কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আলোচনা করবো। সো প্রথমত আগে আপনাদের যে আপডেটটা আছে সেই আপডেটটা দিয়ে দিই। সো সেটা হইতেছে সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে 32টা। সো 32টার থেকে হইতেছে ফ্যামিলি ভিসা হইতেছে এখানে 6টা হচ্ছে জানুয়ারি। আর এগ্রিকালচার যে ভিসা আছে সেটা হইতেছে 9টা হইতেছে ডিসেম্বর আর জানুয়ারি এগ্রিকালচার ভিসা সিলেট ভিএফএস গ্লোবাল। আর এখানে স্পন্সর যে ভিসাটা আছে সেটা হইতেছে 4টা। এই 4টা হইতেছে সেপ্টেম্বরের স্পন্সর। আর রিজেক্টের সংখ্যা হইতেছে সিলেট ভিএফএস গ্লোবালের 9টার মধ্যে এগ্রিকালচার 5টা, আর স্পন্সর 3টা, আর ফ্যামিলি একটা। এই টোটাল হইতেছে আপনার রিজেক্টের সংখ্যা। আর এখানে ভিজিট ভিসা আছে হইল 3টা ভিজিট ভিসা, সেটা হইতেছে সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। আর বিজনেস ভিসা একটা। এই টোটাল হইতেছে 32টা সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা। এখন চলে আসি চট্টগ্রাম ভিএফএস ডেলিভারি সংখ্যা। চট্টগ্রাম ভিএফএস ডেলিভারি সংখ্যা হইতেছে কি 29টার থেকে এখানে হইতেছে ফ্যামিলি ভিসা হইতে 4টা হইতেছে ডিসেম্বর আর জানুয়ারি। আর এগ্রিকালচার ভিসা হইতেছে 10টা হইতেছে নভেম্বর আর ডিসেম্বর। আর স্পন্সর যে ভিসাটা আছে স্পন্সর ভিসা হইতেছে 5টা। এই 5টা হইতেছে অক্টোবর আর নভেম্বরের যে স্পন্সর ভিসাটা। আর এখানে রিজেক্টের সংখ্যা হইতেছে 10টা হইতেছে ফ্যামিলি হইতেছে 3টা, এগ্রিকালচার 2টা, আর স্পন্সর একটা। আর উইথড্র যেটা আছে উইথড্র হইতেছে 3টা। এই টোটাল হইতেছে 29টা আপনার যে তিনটা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হইতেছে 29টা। আর এখন এভারেজ করে আসলে যে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে এভারেজ করে ডেলিভারি সংখ্যা হইতেছে 89টা, প্রায় একটা কম 90টা। এখানে একটু আপ ডাউন হইতে পারে, একটু কম বেশি হইতে পারে। সো সবার কাছে একটা জিনিস কি দুঃখজনক, সো আপনারা সবখানেই প্রুফ চান, ঠিক আছে। সো আমি এখন এইসব আপডেটগুলো যেখান থেকে পাইছি, সো এটার জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার যতটুকু সম্ভব আমি আপনাদের কাছে প্রুফ দেওয়ার আর কি সো দিয়ে থাকি, বুঝতে পারছেন। সো ভাই এই প্রুফটা দিতে পারতেছি না, কারণ এই প্রুফটা হচ্ছে আমি যার থেকে ভয়েসগুলো পাই সেই ভয়েসগুলো যদি আপনাদের ছোট্ট একটা ভিডিওর মধ্যে অ্যাটেন্ড করে দিই সেইগুলোর থেকে কিন্তু আপনারা আপডেট পেতে পারেন। সো ওই জন্য তার ভয়েসগুলো আমি কনভার্ট করে আর কি আমি আপনাদের কাছে উপস্থাপনা করি। সো এই ভয়েসগুলো দেওয়া যায় না, যেই থাকুক সো সেই ওইখানকারই লোক আর কি, ভিএফএসেরই লোক, এটা সত্যি কথা। বাট এই ভয়েসগুলো দিতে পারতেছেন, এই জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের প্রুফ দেওয়ার, বিশ্বাস করা না করা এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। সো এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন বা যাই করেন, বা যতটুকু পারি আপনাদের যে অথেন্টিক নিউজটা আছে সেটা দেওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি আমি ভিসার আপডেট দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, বাট আপনাদের কমেন্টের কারণেই সেই ভিসার আপডেটগুলো দিচ্ছি। কারণ কি ভাই, ভিসার আপডেটটা বেসিক্যালি কেউ বিশ্বাস করতে চায় না, বুঝতে পারছেন, যে অমুক জায়গার থেকে আপডেট পাইছি, অমুক জায়গাতে আপডেট পাইছি, এগুলো কি বেসিক্যালি বিশ্বাস করতে চায় না। তারপরেও আমি আপনাদের বলতে যতটুকু আমার পক্ষে সম্ভব একদম অথেন্টিক নিউজ দেওয়ার জন্য ট্রাই করি। তারপরেও ভাই বিশ্বাস করা না করে এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। সো প্রথমে এখন যেটা বলি যে আমাদের কেন সিগনেচার রেখে দেয় খাতা, মানে ওখানে গেলে আমাদের সিগনেচারটা কেন রেখে দেয়। ফার্স্ট অফ অল যে প্রবলেমটা আছে, যদি কিছু ডকুমেন্টস আপনার ল্যাকিংস থাকে, ধরেন অনেক ডকুমেন্টস আছে, ধরেন এগ্রিকালচার যে সার্টিফিকেট আছে এইসব কিছু, তারপরে ধরেন
আপনার দূরতা বলতে কি ধরেন আপনার যে মানে নুলস্থা আছে সেই নুলস্থা যদি মেয়াদ ধরেন 3 মাস থাকে বা 6 মাস, 3 মাস বেসিক্যালি যাদের 3 মাস তাদেরই বেশিরভাগ স্পন্সর ভিসা বা স্পন্সর ভিসা তারা 3 মাস সেখানে অ্যাপ্রুভ করে না, তারপর যদি অ্যাপ্রুভ করে বা এগ্রিকালচার তারপর যদি অ্যাপ্রুভ করে দেন সেখানে আপনার সিগনেচারগুলো বেশিরভাগ রেখে দেয়। আর আরেকটা কথা, যদি কিছু ফাইল ডকুমেন্টস কম থাকে বা তাদের যদি সন্দেহজনক কিছু মনে হয় তখন আপনার সিগনেচারগুলো রেখে দেয়। বুঝতে পারছেন, আজকে কিন্তু প্রায় হিউজ পরিমাণে মানুষের সিগনেচার রাখা হয়েছে। আর আরেকটা সবার কমপ্লেন থাকে ভাই 3টা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় প্রতিদিন কতজন মানুষ ভিএফএস গ্লোবালে ফাইলগুলো সাবমিট করে। বেসিক্যালি ভাই আমি কিন্তু এইটা নিয়ে অনেক আগে একদম আপনাদের প্রুফ আকারে দেখাইছিলাম যে কতজন মানুষ কাউন্ট করে করে দেখাইছিলাম, ঠিক আছে। তারপরও হইতেছে কি আজকে একটু বেশি বা কালকে একটু কম, এভাবে আপ ডাউন করে, বুঝতে পারছেন। তো এখন সমস্যা হইতেছে কি এই মানে এই মাস মানে এই আপডেট আপনাদের জানাইতেছে 3টা ভিএফএস গ্লোবাল যদি এভারেজ করে আপনারা ধরেন 70 জন, ঢাকাতে 70 জন, বাংলাদেশ সিলেটে 70 জন, চট্টগ্রামে 70 জন, এই 70 জনের যদি করেন 3 সপ্তাহে 21, তাহলে কত 210 জন, ঠিক আছে। এই প্রত্যেক দিন প্রায় ধরেন 250 মানুষ 3টা ভিএফএস গ্লোবালতে তারা জমা দেয়, বুঝতে পারছেন। তো সেখানে 100 ভিসা ডেলিভারি দিতেছে না। তো আসলে এটা অনেক দুঃখজনক, তারপরও তো কিছু করার নাই, তাই না। আর এখানে রিজেক্টের সংখ্যা বেশি হইতেছে, রিজেক্টের সংখ্যা বেশি হওয়ার কারণটা হইতেছে কি সবাই তো আর ভিসা পাবে না, বুঝতে পারছেন। তো অনেকের এখানে ফেক নুলস্তা বা ফেক আপডেট বা এইসব ধরনের ফেক আপডেট ফেক নুলস্তার জন্য অবশ্যই কালকের 3টা বাজে ভিডিওটা আছে সেটা দেখবেন। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ছোট্ট একটা আপনাদের আলোচনা করে দিই। তারপরেও এই আলোচনাটা হইতেছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে সেটা এপ্রিল মাসের কিছু সংখ্যক দিচ্ছে, মে মাসের কিছু সংখ্যক দিচ্ছে। আর মে মাসের আর এপ্রিল মাসের যেসব অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে সেটা আমাকে প্রুফ আকারে সেই ভিডিওতে আপনাদের আপডেট দেওয়া হবে। তো সবার কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই সেই ভিডিওটা দেখার ট্রাই করবেন, বুঝতে পারছেন। সেই ভিডিও যদি দেখেন যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যে প্রবলেমগুলো ভুগতেছেন সেই প্রবলেমগুলো ভুগবেন না। আর অবশ্যই আপনার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো অবশ্যই সেখানে প্রপারভাবে একদম যত কিছু লাগে সব কিছু প্রপারভাবে সেখানে সাবমিট করার ট্রাই করবেন। যেরকম ধরেন ওইখানে অনেকে দূরতা দেয় না, মালিকের আইডি কার্ড দেয় না, তারপরে আবার আরেকটা কি আছে যে আপনাকে যে ডিক্লারেশন মালিকের যে ডিক্লারেশন পেপার যে মালিকের যে আপনাকে নিবে কোনো সমস্যা নেই সেখানে সাইন করে ডিক্লারেশন যে পেপার আছে সেগুলো দেয় না। সো এইসব কারণেও অনেকের সাইন রাখে, বুঝতে পারছেন, এইসব কারণে অনেকের সাইন রাখে। আর আরেকটা কথা হচ্ছে যাদের মানে দূরতা কম বা তাদের সন্দেহবশক বা ওদের সন্দেহ লাগতেছে সেই ব্যাপারেও আপনাদের সাইন রাখে। সো অবশ্যই সেই সব দিকগুলা অবশ্যই খেয়াল করবেন। আর এইসব ব্যাপারে কিন্তু আমার এর আগে একটা ভিডিও পরপর 3-4টা ভিডিও তৈরি করা আছে, বা কি কি ডকুমেন্টস লাগে বা কি কি ডকুমেন্টস ফাইল ওখানে সাবমিট করলে আপনাদের এই ধরনের প্রবলেমগুলো হবে না সেই ব্যাপারে কিন্তু আমার এর আগে একটা ভিডিও তৈরি করা আছে। সো ইনশাল্লাহ যদি সেই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের যে সেই সব ধরনের প্রবলেমগুলো আছে সেই সব প্রবলেমগুলো কিন্তু আপনারা পড়বেন না। সো অবশ্যই একটু সতর্কভাবে যাবেন ভিএফএস গ্লোবালে, তাদের এখন এইসব পাইতারাগুলো চলতেছে, একটু সতর্কভাবে যদি যান সো আপনাদের হয়তো সেই সাইনগুলো রাখবেন, হয়তো অনেকের সাইন রাখে অনেকের ফিঙ্গার রাখে, সো যাদের ওদের আর কি মন মতলব আর কি। সো ঠিক আছে ভাই, আজকের ভিডিওটা এতটুকু। যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। সো ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।